আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান। সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে পবিত্র মাহে রমজান মাসে আপনি কিভাবে আপনার শরীরকে সুস্থ রাখবেন। তো শুরু হয়ে গিয়েছে আমাদের পবিত্র মাহে রমজান মাস। এ সময় শরীর সুস্থ রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রোজা রেখে নিজেকে সুস্থ রাখতে আপনাকে কয়েকটি টিপস অবশ্যই ফলো রাখতে হবে। তার মধ্যে আমরা যেগুলো বলে থাকি বা দিয়ে থাকি, রমজান মাস শুরু হওয়ার পরেই খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন জীবনযাত্রার উপর আপনাকে বিশেষ নজর দিতে হবে। ক্যাফেইন জাতীয় খাবার যেমন চা, কফি ইত্যাদি যতটা সম্ভব কিন্তু কমিয়ে দিতে হবে। এই চা, কফি কিন্তু আপনার শরীরে পানি শূন্যতা তৈরি করে। তো রোজা দিনে সেহরি ও ইফতার অনুসারে খাওয়া দাওয়ার সময় পরিবর্তন করবেন। তাই রোজা ভাঙার পর হালকা এবং স্বাস্থ্যকর খাবার খাবেন, এতে শরীর খুব সুস্থ থাকবে। তো রমজান মাসে আমাদের দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়, এতে শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে। তাই শরীরকে আপনাকে হাইড্রেট রাখতে হবে। রোজা রাখার সময় সঠিক হাইড্রেট রাখাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেহরি ও ইফতারের সময় আপনাকে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি খাবেন। এছাড়াও আপনি ডাবের পানি, ঠান্ডা পানি, ফলের রস ইত্যাদি খেতে পারেন। চিনিযুক্ত কোনো যে ড্রিঙ্কসগুলো আছে এ সময় দয়া করে খাবেন না। এই সময় প্রচুর পরিমাণে পানি খাবেন। তো খাবারের তালিকায় আপনি শসা, তরমুজ, কমলালেবু ইত্যাদি রাখতে পারেন, যেগুলো আপনাকে ডিহাইড্রেট থেকে রক্ষা করবে। এসব ফল আপনার শরীর কিন্তু সুস্থ রাখে, চাঙ্গা রাখে। রমজান মাসে আমাদের রমজান মাস এলে আমাদের ভাজা পোড়া খাবার পরিমাণটা বেড়ে যায়। তো এই দিকটা আমাদের মনে হয় যে একটু খেয়াল রাখা উচিত। রমজান মাসে আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত, যেহেতু দীর্ঘক্ষণ আমাদের স্টোমাকটা ফাঁকা থাকে। তো সেই যে কারণে ভাজা পোড়া খাবার কিন্তু মোটেই খাওয়া উচিত নয়। এতে আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ইত্যাদি তৈরি হতে পারে। তো এতে আপনি আপনার ওজনও কিন্তু মানে ভাজা পোড়া খাবার খেলে কিন্তু বাড়তে পারে। তো সেই কারণে সেহরিতে প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার রাখা কিন্তু জরুরি। সেক্ষেত্রে আপনি পনির, ডাল, বাদাম ইত্যাদি খেতে পারেন, এতে আপনার হজম ভালো হবে। ভাজা খাবারের চেয়ে ভাপানো খাবার খাওয়াটা কিন্তু বেটার। তবে মিষ্টিযুক্ত খাবার কম খাবেন। আপনার রক্তে অতিরিক্ত শর্করা বেড়ে গেলে এতে আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে। অতিরিক্ত লবণযুক্ত খাবার এ সময় না খাওয়াই ভালো, এতে শরীরের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। তো ইফতারের সময় অতিরিক্ত ভারী খাবার আপনি এড়িয়ে চলতে হবে, তা না হলে হজমের সমস্যা হতে পারে। রোজা ভাঙার সময় খেজুর ও পানি দিয়ে শুরু করবেন। কিছুক্ষণ পর হালকা ও সুষম খাবার খাওয়া ভালো, তাহলে পেটের ওপর খুব বেশি চাপ পড়বে না। তবে খাদ্য তালিকায় ভাজা ছোলা, ড্রাই ফ্রুটস, দইয়ের মতো স্বাস্থ্যকর খাবার কিন্তু আপনি খেতে পারেন। আর আরেকটি কথা বলে রাখি, রোজা রেখে অবশ্যই ভারী ব্যায়াম করবেন না। এ সময় যোগ ব্যায়াম করতে পারেন, শরীরকে সচল রাখতে হাঁটাহাঁটি করতে পারেন। ইফতারের পর হালকা স্ট্রেচিং বা কার্ডিও কিন্তু করতে পারেন। তো এই বিষয়গুলো আপনি যদি ফলো রাখেন তাহলে রমজান কিন্তু আপনার জন্য অনেকটাই উপকারী হবে। এতে আপনি শারীরিক যে সুস্থতা সেটি কিন্তু অনায়াসে ভোগ করতে পারবেন। তো আজকের মতো এখানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।